আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো তোমার বান্দা যাবে কার দ্বারে বলো তো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে বলো তো তোমার বান্দার কি উপায় হবে বলো তো তোমার বান্দার কি উপায় হবে আওয়াজ করে বলেন যেরকম বলে মালিককে ডাকতে দরকার আছে না নাই আর একটা বলেন তো আছে না নাই জাহান্নামের শিকল যখন বান্ধিবে ভয়ে মানুষ থর থর কইরা কান্দিবে ভয়ে মানুষ থর থর কইরা কাঁপিবে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া ঘামের মাঝে কাটবে সাতার বান্দায় হাসরে ঘামের মাঝে কাটবে সাতার বান্দায় হাসরে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া এরে যুবক ভাই একটু চিল্লা একটা জবাব দিয়ে বলো তো বাবা ওই জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেকের বাঁচা দরকার আছে না নাই এরে বিদ্যু বাবার আওয়াজ করে বলেন তো আছে না নাই এর মুসলমান বাবা আমি আমার রবকে কাবার কসম করে বলে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারোর মধ্যে নাই এই জন্য যুবক ভাই আমল করবা চারটা এক নম্বর আমল তোমার ইমানটারে তুমি খাঁটি বানাইবা এক নম্বর আমল তোমার ইমানের মধ্যে বাবা কোন প্রকার শিরিক রাখবা না ইমানের মধ্যে বাবা কোন প্রকার কুফর তুমি রাখবা না দুই নম্বর ইমান আনার পরে আপনার আওয়াজ করে বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না না আরে বড় দুঃখের সঙ্গে প্রত্যেকটা জায়গার মধ্যে বলি অনেক যুবক ভাই আছে বালেগ হয়ে গেছে পদ্মারে আমার মা আছে আমার বোন গুলো আছে বালেগ হয়ে গেছে অনেক যুবক আছে এরকম বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো ফজরের নামাজ পড়ে নাই এরকম আছে না আর আসতে পাওয়া আছে নাই অনেক এরকম মা আছে অনেক এরকম ভাবে আমার বোন আছে বালেগা হওয়ার পরে আজ পর্যন্ত কোনদিন ফজরের নামাজ পড়ে নাই আপনার আওয়াজ করে বলেন এরকম আছে না না এর যুবক একটা চিন্তা করে দেখছো কে তোমার
তোমারে বাঁচায় রাখছে? আরে কে তোমাকে এই ভূমিকম্প থেকে বাঁচায় রাখলো? আরে ঢাকা শহরের মধ্যে আমি দেখছি বাবা, আমি আর কখন শুক্রবারে যখন 10:39 প্রথম ভূমিকম্প হয় বাবা, তখন আমি দেখছি আমার মসজিদের দোতলার মধ্যে ছিলাম, আমি কিতাব পড়া অবস্থায় ছিলাম, এমন ভাবে একটা ঝাঁকুনি দিছে, আমার মনে হচ্ছে মরমর করে যেন মসজিদটা যেন পড়ে যায়। আমি তৎক্ষণাৎ মোবাইল অন করে দেখলাম কত মানুষ ঢাকার 10 তলা থেকে বাহিরে চলে যায়, কত মানুষ ঢাকার 5 তলা থেকে নেমে যায়। কোথায় তার সন্তান তার মনে নেই, কোথায় স্বামী তার বিবিটা তার মনে নাই, কোথায় মা তার সন্তানটা মনে নাই। এরকম ভাবে দেখছি বাবা, মোবাইলের মাধ্যমে আপনারাও দেখছেন, একজন বাবা তার ছোট্ট বাচ্চারা দোকানের মধ্যে গেছে, যখন জমিনটা নাড়া দিছে তখন বাচ্চাটা রাইখা তার বাবাও দোকান থেকে পালা গেছে। তখন আমার বারবার মনে হয়েছে আমার রব তার কালামের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার রব এই কথা বলেছেন, কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দিবে না, মা তার পরিচয় সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের দিবে না, সন্তান তার মা বাবার দিবে না, ভাই তার ভাইয়ের দিবে না, বোন তার বোন দিবে না। কিয়ামতের মাঠ এটা বড় বাকি, এটা বড় পরের কথা। দুনিয়ায় একটু জমিনটা কাঁপুনি দিয়েছে, জমিনটারে আল্লাহ পাক কাঁপায় ফেলছে, তখনই মা তার সন্তান রাইখা এরকম ভাবে বিল্ডিং ছাড়া এরকম চাটিয়াল ময়দানে চলে গেছে। আওয়াজ করে বলেন এরকম ঘটনা হয়েছে কি হয় না? নামাজ ছেড়ে এই বিবিকে মহাব্বত কইরা হজরের সময় উঠো না, বিবিকে জড়ে ঘুমাও, চিন্তা করে দেখছো এই বিবিটা তুমি মরে যাও, অন্যত্র বিবাহ করতে বিন্দু পরিমাণ সে চিন্তা করবে না। আয় মা, আয় বাবা, সাবধান মা যারা বাবা যারা, সাবধান করে বলছি, আমি আপনার সন্তান হিসাবে, মা আপনার সন্তান হিসাবে, বোন তোমার ভাই হিসাবে, যুবক তোমার বন্ধু হিসাবে, কয়টা কথা শেষ 2-1 মিনিটের মধ্যে শেষ করে বলছি, আমার যুবক ভাই কেউ পৃথিবীতে আপন না, কেউ আপন না। চোখটা বন্ধ করে বলতে দেখবা প্রত্যেকটা মানুষ তোমার পর হয়ে যাবে, প্রত্যেকটা কেউ আপন। আর আজকে যাদের জন্য নামাজ, যাদের জন্য চাকরি করতে গিয়ে সব বরবাদ করলাম, ব্যবসা সব বরবাদ করলাম, এদের যুবক ভাই 2 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ বলেন তো পড়া দরকার আছে না? বলেন বলেন আছে না নাই? 3 নম্বরে সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত আমরা হালাল ইনকাম করব আর হালাল খানা আমরা খাবো ইনশাআল্লাহ। হারামের দ্বারের কাছে বলেন, হারামের দ্বারের কাছে এখন বিপদে পড়বেন, এই জন্য কি সুদে টাকা আনতে যাবেন, কিস্তিতে টাকা আনতে যাবেন, ব্যাংকের কাছে যাবেন, যমুনা ব্যাংকের কাছে যাবেন, আশা সমিতির কাছে যাবেন না, আমি কমাস কম 1 বেলা খাবো, 1 বেলা খাবো, কিন্তু এরপর আমার পেটের মধ্যে 1 লোকমা হারাম খাদ্য প্রবেশ করাবে না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। সর্বশেষ 4 নম্বর কথা, বেশি বেশি করে আল্লাহ পাকের কালামটা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর আরেকটা কথা বলি, আমরা বেশি বেশি করে যেই সম্পদ, যেই মাল আমাদেরকে আমাদের বাপ দান করেছে আল্লাহর জন্য, অল্প অল্প ওই মাল খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। রাজি আছি না? রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনার কষ্ট হয়েছে নি? কষ্ট হয়েছে নি? চিল্লাচিল্লি করছি আমি আপনাদের কষ্ট হয়েছে নি? যাক, সর্বশেষ কথা, আমি তো গত বছর আসছি, লম্বা কথা, গত বছর প্রায় 2-2.5 ঘন্টার মতো কথা শোনাইছি। এই বছর হয়তো একটু কম সময় কথা বলছি, হয়তো 1.5 ঘন্টা একটু উপরে বলছি। আল্লাহ আল্লাহ। দাদা আপনারা বেজার হয়েছেন নি? এই বেজার হয়েছেন নি? কখন একটু নরম বলছি, কখন একটু গরম বলছি, তাতে বেজার হয়েছেন নি? আমি একটা কথা সব সময় বলি, একটা কথাও আমি কখনো আমার নিজের সাথে আমাকে বাহবা দিবেন এই জন্য প্রত্যেকটা কথা আমি আমার মালিককে খুশি করার জন্য বলি। কে বেজার হবে মনকে দেখার কোনো বিষয় নেই, নেতা বেজার হবে তাও বিষয় নেই, মৃত্যু পর্যন্ত অমলের কথা বলেই যাব, বিন্দু পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এই তামান্না আমার আছে, আপনারা দোয়া করবেন একেবারে রমজান পর্যন্ত মাহফিল রাখা, যেন প্রত্যেকটা মাহফিল যেন সুস্থতার সাথে, ইখলাসের সাথে, কিসের সাথে? ইখলাসের সাথে যেন কথা মাঠে ময়দানে বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেখুন। আমি এখন আমার ভাই তো লাস্টে আপনাদের কাছে বদরি কাফেলা, বদরি সদস্য চাইছে। এখন হুজুরে বলতেছে যে মাদ্রাসার নতুন একটা ভবন প্রয়োজন,
ছাত্রাবাস প্রয়োজন, ছাত্র অনেক বেশি হয়, তার জন্য হ্যাঁ আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা দুটোটাই চাইছি। এখন কি খালি দোয়াই করবেন না, একটু সহযোগিতাও করবেন? বলেন, সহযোগিতার দরকার আছে না? বলেন আছে না? আচ্ছা, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? এই যে আগে মানুষ এরকম আমরা ছোটবেলা দেখছি পাটকাঠির বেড়া দিয়ে ঘর বানায় থাকছে। বন, আমাদের দেশে বন কয়, আপনাদের দেশে কি কয় জানি না। এই বন গাছ দিয়া বেড়া বানায়, তারপর ঘর বানায়, উপরে এরকম ভাবে তাল পাতা, খেজুর পাতা, নারিকেল পাতা এগুলো দিয়ে চাল বানায় ঘর বানায় আগে মানুষ রয়েছে গ্রামে। এরপরে টিন আসছে, টিনের ঘর, এরপরে কাঠ দিয়া কারুকার্য করে সুন্দর ঘর। আর এখন তো প্রতি বাড়ি বাড়ি শুধু দালান আর দালান। এটি বানাইছেন কে? এগুলো আমাদের করার তৌফিক দিয়েছেন কে? তাহলে আমরা মাদ্রাসার ভবনের জন্য, আমি মুসাফির মানুষ, বেশি চাবো না। আপনারা সর্বপ্রথম, যেহেতু আমি মুসাফির মানুষ, বহু কষ্ট করে সফর করে আসছি, একজন আমার হাতে কে আছেন? কতটুকু? আচ্ছা ঠিক আছে হুজুর, কাল আপনারা দোয়া করবেন, আর যখন কাজ ধরবে তখন সবাই ইনশাআল্লাহ যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ায় দিবেন। ইনশাআল্লাহ রাজি আছেন না? ইনশাআল্লাহ। আর যেই বদলে যে সদস্য, যে কয়জন বাকি আছে, 1000 টাকা বছরের, তো বেশি না। আরে যারা পান খান তাকে তো মাসে কমাস কম 1200-1300 টাকার পান লাগে, লাগে না মুরব্বীরা? পান, এরপরে সুপারি, এরপরে সুন, এরপরে জর্দা, এরপরে খয়ের। একটা পাতা খাওয়ার জন্য দেখেন কতটা আইটেম তৈরি করছে। তা পাতা খাইবে কতটা আইটেম, তার এরকম 1200-1300 টাকা লাগে। আমি একটা ফোন করি, প্রতিজ্ঞা করি আমি বদরি সদস্য হব, হয়া একটা নাম 1000 করে লেখায়া ইনশাআল্লাহ আমি যেন কিয়ামতে সাহাবীদের কাতারে দাঁড় হইতে পারি। রাজি আছেন না? ইনশাআল্লাহ। তাহলে এখন দোয়া হয়ে যাবে। আমি আর কোনো কালেকশন কোনো কিছু আর করলাম না, এখন দোয়া। জি আরে ভাই, আমার আর কত কষ্ট দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, গতবার আপনারা এরকমই করছেন। গতবারও আপনারা এই লাস্টে আয়া আমাকে এরকম করছেন। জি জি, আমার খুব পছন্দের একটা গজল, যেটা আমি আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাঁড়ায়া, রাত্র তখন প্রায় 2টার উপরে বাজে, আমি এই নাতে রাসূলটা রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায় আমি গাইছিলাম খুব আবেগ নিয়ে। আমি সেটা খুব অল্প একটা কলি আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো, বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। এ বুকেতে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ দুঃখ ভুলে তাই হয়েছি পাগল পারা। ও এ বুকেতে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ দুঃখ ভুলে তাই হয়েছি পাগল পারা। তোমার প্রেমের ভার সহে না তো আর, তোমার প্রেমের ভার সহে না তো আর, কোথায় বলো আমি রাখবো।
হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে। তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে। তোমাকে দেখার তরে স্বপ্নের বিছানায় চিরদিন আমি জেগে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। মদিনা যেতে মন চায়নি? মদিনা যেতে মন চায়নি? হাত তুলে বলেন মন চায়নি? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আপনার বন্ধুর রওজা জিন্দেগিতে একবার আল্লাহ আপনার বন্ধুর রওজার পাশে দাঁড়ায়া প্রাণ ভরা একটা সালাম দেওয়ার তৌফিক দেন। কোন আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক মানুষ দোয়া চাইছে, দোয়া করে যে যেই নিয়তে যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে আল্লাহ যেন প্রত্যেকের দিলের নেক নেক আশাগুলা পূরণ করে দেখুন আমিন। এই মাহফিল করার জন্য অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য দোয়া। মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, এলাকাবাসী, মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, এরকম আপনারা আমরা বক্তা, শ্রোতা সবাই সবার জন্য দোয়া করব। এলাকার যে সমস্ত মা বোনেরা কথা শুনছে প্রত্যেকটা মা বোনদের জন্য দোয়া করব। আর সর্বোপরি আমরা আমাদের এই দেশ, আমাদের এই জন্মভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করব। আল্লাহ যেন এই দেশকে সর্বদিকের চক্রান্ত থেকে, ইহুদিদের চক্রান্ত থেকে, জালেমদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদের দেশ এবং গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করে। আরো ভাইয়েরা দোয়া চেয়েছেন, মানুষ হিসাবে আমি বলছি দোয়া করা। আগের সাবেক প্রধানমন্ত্রী উনি অনেক অসুস্থ, হসপিটালে আছে, ওনার জন্য দোয়া চাইছে, দোয়া করেন আল্লাহ যেন তার এই বান্দির যদি হায়াত থাকে আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন।
اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মনে বড় আশা নিয়া আসিয়াছি নৈরাশ না হইয়া যেন ফিরে নাহি যা জ্বালায় নাই আমরা রে আল্লাহ তোমার দুজকের আগুনে এমন কঠিন আগুন আমরা সইব কেমনে জাগা যদি নাহি দাও আল্লাহ দরবারে তোমার জাহান্নামের আগুন আছে কপালে আমরা ফেলিয়ে না দিও রে মৌলা ফেলিয়ে না দিও গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করিলাম জিন্দেগি জানি না হাসর মাঠে পাপীদের উপায় কি রহিম রহমান নামে তোমায় নিয়েছি আল্লাহ মোরা মানিয়া কেমনে মোদের জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি দাও আয় আল্লাহ রব্বি কারীম ও মালিক ও মাওলা আয় আল্লাহ মাদ্রাসার আয়োজন আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আয় আল্লাহ এই চেয়ারের মধ্যে বসে উম্মতের যোগ্য যোগ্য উলামারা কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা করলো আয় আল্লাহ তোমরা বিনাদান আমি গুনাহগার আল্লাহ আমার কোনো ইলম নাই কোনো আমল নাই যোগ্যতা নাই রব্বে কারীম আল্লাহ তোমার বান্দাদেরকে সামনে লইয়া তোমার ভয়ঙ্কর জাহান্নামের উপর কিছু আলোচনা করলাম আয় আল্লাহ তোমার গোলামদেরকে লইয়া আয় আল্লাহ তোমার আলিশান দরবারে দুইটা হাত ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো বাড়াইয়া দিলাম ও রব্বে কারীম আল্লাহ খাস করে মাবুদ আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও আয় আল্লাহ এই দোয়ার হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কাওয়ালা নবী মদিনাওয়ালা নবী কুল কায়নাতের নবী সরওয়ারে দো আলম পয়গম্বর রহমতের নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায় আয় আল্লাহ নবীকে উসিলা বানাইয়া तमाम পৃথিবীর জমিনের নিচে আল্লাহ যত মুসলমান নারী পুরুষ চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় ও রব্বে কারীম আল্লাহ বিশেষ করে আমরা এখানে যারা হাত বাড়াইছি আয় আল্লাহ আমি জানি না মাওলা কোন মানুষটা জানি তার মায়ের চাঁদ মাখা মুখটা হারাইলো আয় আল্লাহ কোন মানুষটা জানি তার বাবা হারাইলো আল্লাহ মা হারা বাবা হারা সন্তান লয়ে হাত বাড়াইছে রব্বে কারীম আল্লাহ এখানে এমন সন্তান হাত বাড়াইছে আয় আল্লাহ যে সন্তানটা নাকি নিজের মা বাবার লাশ নিজের হাত দিয়া কবরের মধ্যে নামাইছে আয় আল্লাহ যে সন্তানটা নাকি কবরের মধ্যে লাশটা নামাইয়া দিয়া নিজের হাতে মাথার বাঁধনটা খুইলা চেহারাটা কেবলার মুখী বানাইছে রব্বে কারীম আল্লাহ
যেদিন থেকে 3.5 হাত মাটির নিচে হাজার হাজার মন মাটি বুকে দিয়া চাপা দিল, আয় আল্লাহ পর্যন্ত কোনো কবরের খবর পাই নাই। আল্লাহ কবরে কি অবস্থায় আছে, কোন হালতের মধ্যে আছে। ও রব্বে কারীম আল্লাহ, যদি দুনিয়ার কোনো অন্যায় কোনো গুনাহের কারণে আল্লাহ যদি তাদের কবরে কোনো প্রকার আযাব গজব হয়, আল্লাহ আমরা সবাই মাফ চাই, ক্ষমা চাই। কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবা আপনজন তুমি মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের কবর তুমি জান্নাতের আলা দরজা বানায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই মহল্লা থেকে, এই গ্রাম থেকে, এলাকা থেকে, আমাদের ডানে বামে সামনে পিছনে কাছে দূরে আল্লাহ যত গোরস্থানে যত মানুষ শহীদ, প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছে দাও। ও রব্বে কারীম আল্লাহ, এলাকার প্রত্যেকটা গোরস্থানের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের কবর তুমি মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের মতো গুনাহগার, আমার মতো গুনাহগার আল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায়, আমাদের পাপের কারণে এমন কোন বোঝা আপনি আমাদেরকে চাপায়া দিয়েন না। ও মালিক, যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ, গুনাহের কারণে ভূমিকম্পের মতো আযাব দিয়া তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। ঘূর্ণিঝড়ের মতো আযাব দিয়া তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। তুফানের মতো আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না ও আল্লাহ। আমরা গুনার জন্য তোমার কাছে মাফ চাই, গুনার জন্য তোমার কাছে তওবা করি, আমাদের তওবা তুমি কবুল করে নাও রব্বে কারীম আল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার যে বান্দারা দান সদকার আমল করেছে আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার কমিটি তুমি কবুল করে নাও আল্লাহ। গোটা এলাকাবাসী তুমি কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে, হাজত আছে, তোমার গায়েব থেকে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। যাহা কিছুর প্রয়োজন তোমার খাজানার থেকে তুমি ব্যবস্থা করে দাও রব্বে কারীম আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবুল ইলমদেরকে জমানার আহমদ শফি বানায়া দাও আল্লাহ। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুই নগরী তুমি বানায়া দিও। আয় আল্লাহ, প্রত্যেকটা ছেলেদেরকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ। তাদের মেধা শক্তি বাড়ায় দাও, লেখাপড়ার মধ্যে মনোযোগী বানায় দাও আল্লাহ। প্রত্যেকটা উস্তাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। বড় হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। গোটা এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি খায়ের খাওয়ানায় দাও। আয় আল্লাহ, মাহফিল তুমি কবুল করে নাও। যে সমস্ত যুবক ভাইরা আয় আল্লাহ দ্বিতীয়বারের মতো আমাকে ইনভাইট করেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকদের যৌবন তোমার হাতে সুপর্দ করে গেলাম আল্লাহ। যৌবনের সমস্ত গুনাহ থেকে আমার যুবকগুলাকে তুমি হেফাজত করো আল্লাহ। যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো রব্বে কারীম আল্লাহ। আজকের আয়োজন, আজকের ইন্তজাম তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। উম্মতের উলামারা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দেশে দেশে ঘুরে ঘুরে তোমার কোরআনের দাওয়াত দিতেছে আল্লাহ। প্রত্যেকটা আলেমদের জান মাল ঈমান আর ইজ্জতের হেফাজত করো আয় আল্লাহ। সর্বদিকের মুসিবত থেকে হেফাজত করো, সর্বদিকের বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো রব্বে কারীম আল্লাহ। এলাকার প্রত্যেকটা মা বোনকে আবেদা জাহেদা সালেহা বানায়া দাও আয় আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে পর্দাওয়ালা বানায়া দাও আল্লাহ। তুমি নামাজি বানায়া দাও রব্বে কারীম আল্লাহ। শেষ করিয়া আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে জিন্দেগিতে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। তোমার ঘর খানা কাবা বাইতুল্লাহটা সামনে লইয়া 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়া দিও আয় আল্লাহ। হাজার আসওয়াদ পাথরটার মধ্যে ফুট লাগায় প্রতিমা দেওয়ার তৌফিক দিও আয় আল্লাহ।
সাফা মারওয়া সাই করার তৌফিক দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন জমজম পানি হাতে লইয়া দোয়া করার তৌফিক দিও। আল্লাহ সর্বশেষ তোমার বন্ধুর রওজাটা সাহাবীরা তোমার দোস্ত দেখা তারা তো ধন্য হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তোমার বন্ধুর রওজার পাশে দাঁড়া প্রাণ ভরে একটা সালাম দেওয়ার তৌফিক দিও। اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.